আজকে আমাদের এক জায়গায় নেমন্তন্ন আছে, খিচুড়ি খাওয়ার নেমন্তন্ন। রেডি হয়ে সেখানেই যাচ্ছি। আমাকে আর রিন্টুকে ওর বাবা ডাকলো। আমি আর রিন্টু বেরোতে যাবো, সেই মুহূর্তে দেখি চিন্টু বাবা এসে হাজির। ওকে দেখে আমি অবাক। আমি জিজ্ঞাসা করলাম, তুমি আবার এলে কেন? আমি আর রিন্টু তো যাচ্ছিলাম। বলল, আজ প্রচণ্ড গরম, আমি দোকানে পুরো ঘেমে গেছি, জামাটা ভাবছি চেঞ্জ করব। আমি বললাম, তুমি আবার উপরে গেলেই দেরি হবে, 9:30 বেজে গেছে, চলো খাওয়া দাওয়া করে আসি, তারপরেই তুমি জামা কাপড়টা ছেড়ে নিও। কথা মতন চিন্টুর বাবা বললো, তাহলে চলো তাই করি, এসেই একবারে ছাড়বো। গাড়িটা চেঞ্জ করে নিল। চিন্টুর বাবা নিল পুরনো গাড়িটা, আর নতুন গাড়িটা রিন্টুকে দিল। পুরনো গাড়িটাতে আমার একটুখানি বসতে ভালো লাগে, নতুন গাড়িটাতে আমি ভালো করে বসতে পারি না। এসে পৌঁছালাম। এসে নিয়ে দেখি যে খিচুড়ি খাওয়ার ব্যবস্থা মাটিতে আয়োজন করেছে, আর আমি মাটিতে বসে খেতে পারি না একদম। ভাত হলেও কোনো রকম থালা ধরে খেয়ে নিই, কিন্তু খিচুড়ি আমি মাটিতে বসে খেতেই পারবো না, তাই বাইরেই বসলাম। এখানে সবাই লুডো খেলছিল বাচ্চাগুলো, তো তাদেরকেই বসে বসে দেখছিলাম। বাকি সবাই দাঁড়িয়েছিল, সবার সঙ্গে গল্প করছিলাম। আর এই যে হলুদ শাড়ি পরা যেই বৌদি দাঁড়িয়ে ছিল, সেটা আমার বান্ধবীর বৌদি। আর ওই বান্ধবীরই দাদা পরিচয় করিয়ে দিল, বলে, এই জানো তো ময়নার সঙ্গে পড়েছে। তাই আমি বৌদিকে বললাম, বৌদি, ময়নাকে অনেক দিন দেখিনি, সেই ক্লাস 8-এ ওর সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব ছিল। তারপরে ওর বিয়ে হয়ে গেল ক্লাস 8-এ, তারপর থেকে আর ওর সঙ্গে সেরকমভাবে আমার যোগাযোগও হয়নি। কতদিন দেখিনি মেয়েটাকে, একবার দেখাবে ওর একটা ফটো। সেই গল্প করতে করতে সঙ্গে সঙ্গে বাইরেই একটা টেবিল চেয়ারে আমার খাবার ব্যবস্থা করে দিল ময়নার দাদা। আর বাইরে বসেই আমি খাওয়া দাওয়াটা সেরে নিলাম। এইদিকে বৌদি আমাকে ময়নার ফটোটা যখন দেখালো, তখন আমি ময়নাকে দেখে চিনতেই পারছিলাম না, কারণ আমি যেই ময়নাকে দেখেছি আর এই ময়না অনেকটাই তফাৎ। ক্লাস 8-এ যখন ময়নাকে দেখিয়েছিলাম, সেই ময়না একদম রোগা পাতলা ছিল। এখন ময়না সুন্দর হয়েছে দেখতে, শরীর স্বাস্থ্য হয়েছে। আর সব থেকে বেশি অবাক হলাম, ময়নার মেয়েরও বিয়ে হয়ে গেছে। যাক, অনেক দিন পর পুরনো বান্ধবীর ফটো দেখে খুব ভালো লাগলো। তাহলে চলো, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা।